আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও করলাম শর্টকাট কিভাবে ডাল সবজি বানাই যায়। শর্টকাট ও আয়োজন ওগুলো রাখছি এখানে, আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। এগুলা কাঁচামরিচ দিছি, ধনিয়া, সবগুলা জিনিস দইয়া ক্লিন করে দিবা। পালা আমরা লাগি ক্লিন করলে ক্লিন করছি, আমার ক্লিন পানি টানি থাকে ক্লিন করছি। আপনারা দেখো আমরা আয়োজন দেখার ওই রকম আয়োজন, এটা হলো কাস্টমারও লাগে। এটা সপ্তাহ অন্য বাজি বানাইলো 100 বার বানাই লিছি গ্রামে বলে আপল তো আমরা কাস্টমার দেখতে থাকো। ডাল সবজির বাগানটা কিলা দেখো, খুব টেস্টি হয়, আপনারা ট্রাই করবা ইনশাল্লাহ। প্রথমে আমি গার্লিক দিলাম, গার্লিক দিলাম প্রথমে 1 চামচ দিলাম গার্লিক। গার্লিকের পরিমাণটা বেশি হলে লাল সস 1 চামচের পরিমাণ দিলাম গার্লিক। তেলটা আমার আন্টি গরম আছে, এলাকি তেলটা দেওয়ার সাথে সাথেই তেল গরম হয়ে দিচ্ছে। আন্টি বইও দিলাম তেল দিয়ে না, আদাটা রসুনটা একটু কাজ হয়েছে, দিয়ে এলাম পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজ আমি 200 গ্রাম ডাল আমি পাঠাই নি, মানুষ পাঠাইতে লাগে। আর এরপরে দিলাম দালচিনি, ওদের দইয়া রাখছি সবগুলো দইয়া দেওয়া জিনিসগুলা। এটা পুরানা দালচিনি বিক্রি অনেক কাঁচরা পাওয়া যায়। তেজপাতাটা ছিড়িয়া দিবা ডাল রাঁধতে হইলে, এমনিও ডাল রাঁধতে হইলে তেজপাতাটা ছিড়িয়া দিলে এক্সট্রা একটা গ্রাম বাড়ে তেজপাতা। যেটা বেরোলাম আমি লবণ দিলাম পরিমাণ মতো। আপনারা যার যেটুকু, আমি 1.5 চামচ টেবিল চামচের 1 চামচ দিলাম, সামান্য আর একটু অতিরিক্ত দিলাম। টেস্ট করিয়া বাদে আপনারা পুরো দিতে পারবা। পরে লবণ দেওয়া আন্দাজ পেয়েটা না পাই না, অনেক সময় মিস্টেক হয়। হলদি দিলাম বেশি না, সামান্য হলদি, এগুলো 1/2 চামচ টেবিল চামচে। আর দিলাম মরচর গুঁড়া, ওগুলো একটু কাজ হয়ে যাব। তো আমি ডাইল দইয়া রাখছি, ওদের ডাইলটা দইয়া রাখছি, খুব সুন্দর দেখতে লাগে। তো ছাড়াই দিলাম ডাইলটা ফ্রাই করে। ডাইলটা একটু বাজলে খুবই তাড়াতাড়ি ওই টেস্টি হবে। কিছু কারণ রাখতে কাটিয়া আর আলু, এগুলো তুমি খুব ডালটা ফ্রাই দিলে এগুলো মোটামুটি বেশি আগে দিলে আলুটা বেশি মেল্ট হয়ে যাব বানিয়ে, যার কারণে একটু পরে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন দিলাম আলু পেঁচলাম কাটিয়া আর কারণ চেষ্টা করবো ক্লিন খাবার থাকতো, হাইজিনিক আমরা মেনটেন করা লাগে। সামান্য পানি,
করার সম্ভাবনা থাকে হান্ডির মাঝে। হান্ডির মেরো দললে আবার স্বাদ হইতো না এগুলো। বেশি সময় দিতে না, এটা অতি তাড়াতাড়ি আপনারা করিয়া শেষ করতে পারবা। বেশি সময় যায় না, সামান্য সময়ের ভিতরে হয়ে যায়। ডাইলটা হয়ে যাচ্ছে, এখন আমি দিলাইমো কাঁচামরিচ, দুটা কাঁচামরিচ কাটিয়া পেয়েছি আর ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া। কাঁচামরিচ মাছ যে কোনটা যেটা করেন আপনি দিলে রাখছি টমাটো, টমাটো রাস্তা কাটিয়ে এখান থেকে টমাটো দিলাইলাম। ওইলোকা একটা পরিমাণ টমাটো, টমাটো একটা শুরু করে পানি দিলাইব, পরিমাণ মতো পানি দিলাইলে খালি জাল উঠি হইব ইনশাল্লাহ খাওয়া যাবে। এটা বেশি পাতলো হইতো না, আবার বেশি ঘন হইতো। ওই ডালটা ফুটলে গায়ে গায়ে থাকতো, গায়ে গায়ে জলটা থাকতো। ইনশাল্লাহ আপনারা খাইবা, ইনশাল্লাহ খাইলে টেস্ট খাইবা, ট্রাই করবা আপনারা। বানাইয়া খাইয়া আমার প্রয়োজন। যারা ভিডিওটা দেখা তারা ধন্যবাদ, আর যারা পরবর্তী সময় দেখবা ইনশাল্লাহ তারা ধন্যবাদ। ডালটা ওই আইয়র আর দেখি খাইতে পারবো ইনশাল্লাহ। আর মতো ডাল ডালটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। আলু আলু সব হয়ে গেছে। আপনারা ওটা একবার যারা খাইছেন কীরকম আর একটু ভালো হয় ওটাও আমার মেসেজ করবো ইনশাল্লাহ। পরবর্তী সময় আপনারা বানাবার চেষ্টা করবো। কত পদ্ধতি আছে, আপনারও একটা অভিরুচি আছে। আমি হলেও ভালো খাই। ডালটা কিছু আস্তে আস্তে থাকতো, ডালটা কিছু আস্তে আস্তে না থাকলে মানে ডাল পুরা পাকতাম না, হলেও থাকবো ডালটা। আশা করি কষ্ট করে ভিডিওটা দেখছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।